বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা, শোষণ অবিচার বঞ্চনার বিরুদ্ধে রুখে দেওয়ার চেতনা। শুধুমাত্র যে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল তা কিন্তু নয়। আমরা অনেকেই বিষয়টা কম জানি বা ভুল জানি। রাষ্ট্রভাষা যদি বাংলা অধিকার আদায় না হতো তাহলে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সামাজিক রাজনৈতিক সব দিক থেকে আমরা ব্যাপকভাবে বঞ্চিত হতাম। এই বঞ্চনা যেন আমাদের পড়তে না হয়, এই জন্য আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা স্বাধীনতাকামী মানুষ ছিলেন, যারা অধিকার সচেতন মানুষ ছিলেন, তারা নিজেদের জীবনকে তুচ্ছ করে এই অধিকার আদায়ের জন্য রাজপথে রক্ত দিয়েছিলেন। এই জন্যই আমরা একই ধারাবাহিকতায় স্বাধীন দেশ পেয়েছি। পরবর্তীতে যে 24শে জুলাই আন্দোলন, সেই ধারাবাহিকতা ছিল 21শের ভাষা আন্দোলনের ধারাবাহিকতা। অন্যায়কে রুখে দেওয়া, জুলুমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। তো এই সকল সংগ্রামে যে সকল সংগ্রামী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে চেতনা নিয়ে 21শে ফেব্রুয়ারির সেই প্রভাত ফেরিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের ভাষা সংগ্রামীরা, তাদের সেই চেতনার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা যারা সরকারি অফিসে সেবা দেই তারা কোনো রকম দুর্নীতি, ঘুষ এগুলো থেকে বিরত থাকব। এবং আমি আমার উপজেলা ভূমি অফিস সম্পর্কে আপনাদের এখানে যেহেতু একটা ম্যাচ গ্যাদারিং আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমার অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার আমি চেষ্টা করছি। এখানে যদি কোনো পর্যায়ে আমার অফিসের কোনো আমার অধস্থন সহকর্মী বা আমার অধস্থন অফিস সমূহের কোনো সহকর্মী আপনাদের থেকে কোনো রকম অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, কোনো রকম দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, আপনারা আমাকে যদি প্রমাণসহ জানান, আমি তাদের একদম খবর করে দেবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের এমপি স্যারের মূল্যবান বক্তব্য শুনবো এবং যে মহান দায়িত্ব দেশের জনগণ বর্তমান সরকারকে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদরবাসী আমাদের নবনির্বাচিত এমপি স্যারকে দিয়েছেন, সেই দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হন, দেশকে তারা একদম আমাদের সম্মানের আসনে নিয়ে যান, সেই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলমডাঙ্গা উপজেলার যোগ্য নির্বাহী অফিসার, আমাদের প্রিয় জনাব পান্না আক্তার, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি AHM শাহনেওয়াজ মেহেদি, উপস্থিত আছেন আলমডাঙ্গা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বানি ইসরাইল, উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন সাহিত্যিকবৃন্দ, বিভিন্ন সুধীজনেরা, আগামীর বাংলাদেশ গঠনের জন্য যাদেরকে আমরা সবচেয়ে বেশি ডিপেন্ড করি, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, সকল উপস্থিতি, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনেছি, অনেকক্ষণ ধরে আমাদের কচিকাঁচা সন্তানেরা এখানে অবস্থান করছেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা তাদেরকে তাদের মূল্যায়িত করব তাদের কাজের মধ্য দিয়ে, একটি দেশ গঠনের অনুপ্রেরণা যোগানোর মধ্য দিয়ে। আমরা সকলেই জানি 52 ভাষা আন্দোলন বেসিক্যালি বাংলাদেশকে একটি স্বাধীনতার আন্দোলনের সূতিকাগার হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা সকলেই জানি পশ্চিমা শাসক বৃন্দ আমাদের উপরে তাদের নীতিকে চাপিয়ে দেওয়ার যে পদ্ধতি বা নীতি প্রচলন করেছিল, 1948 সাল থেকেই তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এবং সুধীজনেরা আন্দোলন শুরু করে। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির
যারা নির্বাচিত ভিপিজিএ ছিলেন তারা স্মারকলিপি প্রদান করেন এবং সেই আন্দোলনের ফাইনাল রেজাল্ট আসে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই স্মারকলিপি এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে উপেক্ষা করে যখন পশ্চিমারা তাদের নীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, তখন ছাত্র যুবক জনতা রাজপথে নেমে আসে এবং 144 ধারা ভঙ্গ করার কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই যারা শাহাদত বরণ করেন, তাদের বদৌলতে বিশ্বের দরবারে একটি নজির স্থাপন করে বাংলাদেশ ভাষার দাবিতে জীবন দেওয়ার ইতিহাস রচনা করে, যারা পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এটা সংগঠিত হয় নাই। এটা আমরা যার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন এটা পালন করে এসেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে। এই ইতিহাসকে আরও বিশ্ব দরবারে পরিচিত করার জন্য এই জাতিসংঘ ইউনেস্কো কর্তৃক এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1999 সালে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। এটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য একটি গর্বের বিষয়। পাশাপাশি আমরা মনে করি এর থেকে আমাদের জাতি হিসেবে শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এই 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূত্রপাত ঘটেছিল, সেটা 1971 সালে তার বাস্তব রূপ আমরা দেখেছি চূড়ান্ত একটি বিজয়ের অর্জনের মধ্য দিয়ে। সেখানেও ছাত্র যুবক জনতা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর লাল সবুজের বাংলাদেশ পেয়ে অবলম্বন করেছেন। মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। যে কণ্ঠের ভাষা আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, সেই ভাষা যেমন চেঞ্জ করার চেষ্টা করেছিল পাকিস্তানিরা, তার বিরুদ্ধে যেমন আমাদের ছাত্র যুবক জনতা নেমে এসেছিল, ঠিক তেমনিভাবে এই বৈষম্যের বিরুদ্ধে, এই কণ্ঠরোধের বিরুদ্ধে, মানুষের মৌলিক অধিকার বিনষ্টের বিরুদ্ধে এদেশের ছাত্র যুবক জনতা বিভিন্ন ক্ষণে ক্ষণে বিভিন্ন সময়ে রাজপথে নেমে এসেছে। তারই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। 36 জুলাইয়ের মধ্য দিয়ে আবার একটি স্বাধীনতার দিকে আমরা যাত্রা শুরু করেছি। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেশের মানুষ দেখেছে, যার বদৌলতে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই গণভোটে প্রায় 70% মানুষ বাংলাদেশকে একটি সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য, সংস্কার সাধনের জন্য, সকল জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তাদের মতামত ব্যক্ত করেছে। বর্তমান যে সরকার গঠিত হয়েছে, আমরা সেই সরকারকে সঠিক পথে চালানোর জন্য আমাদের যে দায়িত্ব আছে একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, আমরা তাদেরকে